হ্যালো সকল অ্যাপ ডেভেলপারদেরকে আজকে আমি আমার ফ্রেন্ডের চ্যানেলে আসছি। আমার নাম এমডি রবিউসানি। আমি অ্যাকচুয়ালি অ্যাপ ডেভেলপিং নিয়ে কাজ করি, আর আমার ফ্রেন্ডও অ্যাপ ডেভেলপিং নিয়ে কাজ করে। আজকের যে হ্যাপিয়েস্ট মোমেন্টটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে যেতেছি, এটা হলো ফাইবারের ভিতরে অ্যাপ ডেভেলপার হিসেবে আমার ফ্রেন্ড লেভেল 1 সেলার হয়ে গেছে। এখন এই লেভেল 1 সেলার বলতে আপনার ফাইবারের ভিতরে মিনিমাম 10টা কাজ কমপ্লিট করতে হবে, ওইখানে আবার 5 স্টার রেটিংও থাকতে হবে, আবার আপনার মিনিমাম $400 ইনকাম করতে হবে। তো আমার ফ্রেন্ড অ্যাপ ডেভেলপার হিসেবে ওইখানে $400 বেশি $600 ইনকাম করে ফেলছে। কারণ হলো তার লাস্টের যে অর্ডার ছিল ওটা হলো $150 অর্ডার। তো আজকে যেহেতু আমার ফ্রেন্ড লেভেল 1 সেলার বা এক্সপিরিয়েন্স ডেভেলপার বলতে পারেন, সেই শেয়ার করবে যে কিভাবে আপনারা নিজেরাও অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন। হেই, আমি রাসেল। সো আজকে আমি অনেক বেশি হ্যাপি, কারণ ফাইবারের মধ্যে অ্যাজ এ অ্যাপ ডেভেলপার হিসেবে আমি লেভেল 1 সেলার। প্রত্যেকটা পার্সন যারা ফাইবারে কাজ করে ফ্রিল্যান্সার হিসেবে, তারা সবাই যখন লেভেল আপ হয় তখন অনেক বেশি হ্যাপি হয়। সো বাট আমি আমার সাইড থেকে অনেক বেশি হ্যাপি, কারণ অ্যাজ এ অ্যাপ ডেভেলপার অন ফাইবার অ্যান্ড সো অনেক বেশি হ্যাপি। একটু আগে আমার ফ্রেন্ড যখন বললো যে এক্সপিরিয়েন্স ডেভেলপার, অ্যাকচুয়ালি অ্যাপ ডেভেলপারের যে সেক্টরটা আছে এটা অনেক বিশাল বড়, এক প্রকার বলতে পারেন একটা বিশাল সমুদ্রের মতো। সো যখন আমি শুরু করছি অ্যাপ ডেভেলপমেন্ট শিক্ষার জন্য, তখন আমারও এরকম বিশাল একটা সমুদ্রের মতো সিচুয়েশন ফেস করতেছে। তখন মনে হয়েছে যে এই বিশাল একটা সমুদ্রের মধ্যে আমি ছোট একটা ডিঙি নৌকা, অ্যান্ড এই ছোট একটা ডিঙি নৌকা, তখন আমি চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি আমার এই ডিঙি নৌকা থেকে কীভাবে, এই বিশাল সমুদ্র থেকে কীভাবে সার্ভাইভ করে বের হয়ে আসতে হয়। আমি সার্ভাইভ করে বের আসতে হলে তারপরে আমার কী করতে হবে, তার জন্য মেইনলি ব্যাপার হলো যেটা আমি বেসিক লেভেলটা শেখা শুরু করলাম। সো বেসিক লেভেলটা শিখে তারপর যখন আমি শিখলাম, তারপর যখন আমি কাজ পেলাম, অ্যান্ড কাজ পাওয়ার পরে আমি যখন দেখলাম যে কিছু ক্রিটিক্যাল কাজ আছে যেগুলোর সাথে আমার কোনো পরিচিতিই নেই, তখন আমার মনে হয়েছে যে এত বড় একটা সমুদ্রের মধ্যে আমি পড়ে গেলাম আবার পুনরায়। তো এই যে আমার প্রিভিয়াসলি যে বেসিক লেভেলের যে একটা এক্সপিরিয়েন্স ছিল, ওই বেসিক লেভেলেরই এক্সপিরিয়েন্সটা আমি কাজে লাগিয়ে ওই যেই বিশাল একটা সমুদ্রের মধ্যে ছোট একটা নৌকা থেকে আমি আবার ঠিকই বেরিয়ে আসছি। সো আপনিও যখন অ্যাপ ডেভেলপমেন্ট শেখার জন্য শুরু করবেন, তখন আপনার মনে হবে যে বিশাল সমুদ্রের মধ্যে এই ছোট একটা নৌকা আপনি। তো এই ছোট ডিঙি নৌকাটাকে আপনাদের বেসিক স্কিল হিসেবে কাজে লাগিয়ে আমার মতো যে বড় বড় প্রোগ্রামিংয়ের যে সমুদ্রটা আছে, কোডের যে সমুদ্রটা আছে, এই সমুদ্র থেকে উঠে আসতে পারেন জাস্ট এই ছোট ডিঙি নৌকাটার মতো একটা বেসিক স্কিল কাজে লাগাইয়া। তখন আপনারা চাইলে বড় বড় এই ক্রিটিক্যাল কাজগুলো সলভ করতে পারবেন। সো এই বেসিক যে স্কিলটা আছে, এটার জন্য এটা শিখতে হলে আপনার কী কী গাইডলাইন ফলো করা উচিত বা কী কী স্টেপ আপনাদের ফলো করা উচিত, সেই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু গাইডলাইন দিব। কিন্তু তার পূর্বেই আমি আমার যে আজকের যে আর্নিংটা আছে ফাইবারের মধ্যে, সেটা পেপ্যালে উইথড্র করে দেখাই, তারপরে আপনাদেরকে আমি গাইডলাইনগুলো দেওয়ার চেষ্টা করব, গাইডলাইনটা দিব। সো এটা হলো আমার ফাইবার অ্যাকাউন্ট। অলরেডি এখানে আমার এই পর্যন্ত আর্নিং হয়েছিল যে $604। এখান থেকে আমি উইথড্র দিয়েছিলাম $468। সো এখন আমার আছে বাকি, অ্যাভেলেবেল ব্যালেন্স আছে $136, যেটা আমি উইথড্র দিতে পারবো। আমি চাইলে পেপ্যালে বা পায়োনিয়ারে যেটা ইচ্ছা আমি দিতে পারবো, কিন্তু আমি এখন পেপ্যালে উইথড্র দিব আমার ডলারটা। সো এখান থেকে আমি ডলারটা যদি আপনাদেরকে দেখাই আমার পেপ্যাল অ্যাকাউন্টে এটা যাইতে ট্রানজ্যাকশন হতে কতটুকু টাইমের প্রয়োজন পড়ে। সো ফার্স্ট অফ অল আমার এই যে এখানে দেখতেছেন যে $136। সো এখানে আমি চাইলে উইথড্র পেপ্যালে জাস্ট ক্লিক করলেই হবে। আমি এখানে পেপ্যালে ক্লিক করার পর এখানে আমার দেখতেছেন যে এই যে পেপ্যাল মেলটা এখানে অলরেডি আছে, অ্যাড করা আছে। অ্যান্ড আমি জাস্ট এখানে যদি কনফার্ম উইথড্রোর মধ্যে ক্লিক করি, তাহলে এটা জাস্ট এখনই সেন্ড হয়ে যাবে। সো আমি কনফার্ম উইথড্রোতে ক্লিক করি, অ্যান্ড কনফার্ম উইথড্রোতে ক্লিক করার পরে আপনাদেরকে আমি আমার পেপ্যাল অ্যাকাউন্টটা দেখাবো। সো দ্যাটস গ্রেট। সো এখানে বলতেছে যে 7 বিজনেস ডে প্রয়োজন পড়বে আমার এই ডলারটা ট্রান্সফার হইতে পেপ্যালে, কিন্তু অ্যাকচুয়ালি 7 ডে লাগে না, অ্যাকচুয়ালি এটা জাস্ট হয়তো বা 1 মিনিট বা 2 মিনিট লাগে। সো আমি আপনাদেরকে আমার পেপ্যাল অ্যাকাউন্টটা দেখাই। এই যে আমার এটা হলো পেপ্যাল অ্যাকাউন্ট। অলরেডি আমার পেপ্যাল অ্যাকাউন্টে €2.47 আছে। সো আমি যদি এখন পেপ্যাল অ্যাকাউন্টে রিলোড দেই, তাহলে দেখতে পারবেন যে এখানে ডলারটা অলরেডি চলে আসছে। সো এই যে দেখতেছেন যে ফাইবার থেকে যেই পেমেন্টটা 10ই আগস্ট, এটা আজকে এখন আমি ট্রানজ্যাকশন করলাম ফাইবার থেকে। সো এই যে টোটাল অ্যামাউন্ট $137 ফাইবার থেকে আসছে।
সো এটা জাস্ট ট্রানজ্যাকশন হইতে অত টাইম লাগে না, জাস্ট 1 মিনিট বা 30 সেকেন্ড বা 2 মিনিট হোয়াট এভার, এই টাইমের মধ্যে এটা পেপ্যালের মধ্যে ট্রানজ্যাকশন হয়ে যায়। অ্যান্ড তারপর এই যে পেপ্যালটা দেখতেছেন পেপ্যাল অ্যাকাউন্টে, এটা অ্যাকচুয়ালি এটা আমার না, অ্যাকচুয়ালি এটা আমার বড় ভাইয়ের। উনি দেশের বাইরে থেকে ওনার এই পেপ্যালটা আমার ইউজ করি আমি, কারণ বাংলাদেশে পেপ্যাল অ্যাভেলেবেল না, এই জন্য আমার ওই পেপ্যালটা ইউজ করতে হয়। আর এই যে ডলারটা দেখতেছেন, এই ডলারটা দিয়ে আমি আমার অ্যাপ ডেভেলপমেন্টের জন্য কোড বা বিভিন্ন সাইটের ওয়েবসাইটের জন্য হোস্টিং ডোমেন এগুলো আমার কিনতে হয়। সো এগুলো আমি ওইখানে কিনে তারপরে এই ডলারটা ইউজ করি। সো এখন যদি আপনারা আমার ফাইবারের ব্যালেন্সটা দেখেন, আর এখানে আমার ব্যালেন্সটা কিন্তু এই যে ছিল $136। সো আমি যদি এখন একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে আমার ব্যালেন্স জিরো হয়ে যাবে। আই মিন এখানে যে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স জিরো আছে অলরেডি। আর আমার যে টোটাল ইনকাম ছিল $604 এখন পর্যন্ত, এটা টোটালটাই উইথড্র হয়ে গেছে। সো এই ছিল আমার যে টোটাল উইথড্রোর প্রসেসটা পেপ্যাল অ্যান্ড ফাইবার টু পেপ্যাল। সো এতক্ষণ দেখলেন কিভাবে আমি ফাইবার থেকে পেপ্যালে আমার ডলারটা ট্রান্সফার করলাম, যে রিসেন্ট আমার কাজে যে ডলারগুলো ছিল সেটা আমি উইথড্র কীভাবে করলাম। সো এখন আসি আপনারা যে কীভাবে আপনার যে বিশাল সমুদ্র, আই মিন বিশাল প্রোগ্রামের যে সমুদ্রটা আছে সেটার মধ্যে আপনার ছোট একটা ডিঙি নৌকার মতো যে বেসিক স্কিলটা আছে সেটা আপনার কীভাবে নিজের মধ্যে তৈরি করবেন। সো আমি যদি বলি যে আমার যে বেসিক স্কিলটা আমি কীভাবে তৈরি করছি, সেটা যদি বলার পর আপনাদের আই হোপ যে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কী কী করা উচিত। সো ফার্স্ট অফ অল, যে এটা হলো আপনার ভালো একটা আমি ভালো একটা ল্যাপটপ নেওয়ার চেষ্টা করছি, কারণ ভালো একটা কনফিগারের ল্যাপটপ যদি না হয় তাহলে অ্যান্ড্রয়েড স্টুডিও চলবে না। অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে অ্যাপ মেক করতে হয়, অ্যাপ ডেভেলপমেন্ট করতে হয়। অ্যান্ড তারপরে হয়েছে ইন্টারনেট স্পিড। যদি ইন্টারনেট স্পিড ভালো না থাকে তাহলে আমার বিভিন্ন জায়গায় সার্চ করার যেই একটা এবিলিটি আছে সেটা থাকবে না। সো সেটার জন্য আমার ইন্টারনেট স্পিড অ্যান্ড ভালো একটা ল্যাপটপ অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, ভালো একটা টাইম লাগবে, ভালো একটা টাইম সেটার উপরে ব্যয় করতে হবে শেখার জন্য। সো এই তিনটা জিনিস যখন আমি নিজে আমি গুছাই নেওয়ার পরে আমি ইউটিউবের মধ্যে বিভিন্ন জায়গায় সার্চ করতে থাকলাম অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে। অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে আমি রিসার্চ করে ভিডিও দেখতে শুরু করলাম। এগুলো দেখে যখন মোটামুটি একটা বেসিক একটা ধারণা হলো, ছোট একটা ধারণা হওয়ার পরে আমি চিন্তা করলাম যে একটা কোড আমি যদি অনলাইন থেকে বাই করি, অ্যান্ড কোডটা বাই করে আমি সেখানে কিছু এডিট বা কিছু চেঞ্জ কিছু অ্যাড এগুলো যখন আমি করবো, তখন আমার নিজের যে এক্সপিরিয়েন্সটা আস্তে আস্তে বাড়া শুরু করবে। অ্যান্ড এটা কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে চেঞ্জ করতে হয়, সেগুলো যখন আমি অনলাইনে সার্চ করবো, তখন দেখা গেছে যে আমার এক্সপিরিয়েন্সটা দ্রুত গ্রো আপ হবে। যখন আমি আমার যে ওপিনিয়নটা সেটা হলো, আপনার যখন কোনো কিছু শিখতে যাবেন তখন যদি ওই শেখার জিনিসটা আপনার কাছে থাকে, যদি আপনার অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে যদি আপনার কাছে একটা অ্যাপের সোর্স কোড থাকে তাহলে আপনি দ্রুত একটা শেখার প্রসেসটা তৈরি করতে পারবেন। সাপোজ আপনি যদি ওয়েবসাইট মেক করতে চান, তাহলে ওয়েবসাইটের যদি একটা থিম আপনার কাছে থাকে তাহলে আপনি সেখান থেকে শেখার প্রসেসটা তৈরি করতে পারবেন। অ্যাকচুয়ালি আমি যেহেতু অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে কথা বলতেছি, তাহলে আমি অ্যাপ ডেভেলপমেন্টের যে সেক্টরগুলো আছে সেটা নিয়ে কথা বলবো। সো যখন আপনি অনলাইনে অনেক কোড কেনার থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনি সোর্স কোড নিতে পারেন, ইভেন আমার কাছ থেকে আপনি নিতে পারেন। নিয়ে যদি আপনার সোর্স কোডটা থেকে আপনার ভিতরে যখন এটার ভিতরে কী কী আছে এটা যখন দেখা শুরু করবেন, আপনার যখন ইন্টারনেটে সার্চ করা শুরু করবেন, তখন সেখান থেকে মোটামুটি একটা আইডিয়া নিয়ে আপনার অ্যাপ ডেভেলপমেন্টটা বেসিক স্কিলটা তৈরি করতে পারবেন। অ্যান্ড বেসিক স্কিলটা যখন আপনার হয়ে যাবে, বেসিক স্কিলটা হওয়ার পরে যখন আপনার সবচেয়ে বড় কথা হলো, আমি কেন সোর্স কোডের কথা বললাম, যখন আপনি একটা সোর্স কোড নেবেন, সোর্স কোড নেওয়ার পরে সেখানে কিছু জিনিস সার্চ করার জন্য, আপনার শেখার জন্য আপনার অনলাইনে সার্চ করবেন, চেঞ্জ করার জন্য অনলাইনে সার্চ করবেন, কীভাবে এটা চেঞ্জ করতে হয়। এইগুলো যখন আপনার যে এক্সপিরিয়েন্সটা যখন হবে, তখন আপনার যখন অন্য একটা কাজ নেবেন, তখন আপনার বেসিক স্কিলটা থেকেই এই ভালো এই কাজটা, আপনার বড় লেভেলের কাজটা আপনি সলভ করতে পারবেন। কীভাবে সেটা হলো, আপনার যখন একটা বেসিক আইডিয়া আছে, ইভেন আপনার সার্চ করার ক্ষমতা আছে, সার্চ কীভাবে করতে হয় সেটার একটা এক্সপিরিয়েন্স আছে, এই দুটো জিনিস যখন আপনার কাছে আছে, তখন আপনি বেসিক স্কিলটা দিয়ে হাই লেভেলের কাজগুলো কমপ্লিট করতে পারবেন। যে বিশাল যে ক্রিটিক্যাল যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করতে পারবেন, যেটা আমি করছি, আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা। অবশ্যই যদি আপনার বেসিক লেভেলের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে আপনার কোড বাই করে তারপরে সেখান থেকে শুরু করতে পারেন। তাহলে আপনার দেখা গেছে যে ভালো পর্যায়ে আপনি শিখতে পারবেন বেসিক লেভেলে।
অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের মধ্যে যে প্রতিযোগিতাটা আছে সেটা অনেক কম আছে, সেই জন্য আপনারা চাইলে এখান থেকে আর্নিং করতে পারেন। যেরকম গ্রাফিক্স ডিজাইনের মধ্যে কিন্তু অনেক বেশি প্রতিযোগিতা, সেখানে আপনার কাজ পাইতে অনেক সময় লাগে, কিন্তু অ্যাপ ডেভেলপমেন্টের মধ্যে কাজ পাইতে সময়টা কম লাগে। আপনি চাইলে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন আমার মতো। সো আমার এটি সাজেশন থাকবে আপনাদের যে ভালো ল্যাপটপ, ভালো ইন্টারনেট স্পিড, ভালো একটা টাইম ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে তারপরে আপনার একটু শিখে সার্চ করে আপনার চাইলে সোর্স কোড নিয়ে তারপরে অনলাইন থেকে সোর্স কোড থেকে একটা এক্সপিরিয়েন্স গেদার করতে পারেন। সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে ভালো হাই লেভেলের কাজগুলো সলভ করতে পারবেন। সো আপনার যদি কোড বাই করতে চান তাহলে অবশ্যই, বা এই সংক্রান্ত ব্যাপারে কোনো হেল্প বা কোনো কিছু নিতে চান, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে আপনারা নক করতে পারেন। চাইলে আমি আপনাদেরকে সেই সিস্টেমে বা সেই ক্ষেত্রে আমি হেল্প করতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি আমার ডিসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেটাও চাইলে আপনারা ভিজিট করে দেখতে পারেন। সেখানে আপনারা চাইলে কাজ করে নিতে পারবেন, কাজ দিতে পারবেন, লাইক আপনার ফাইবারের মতো। সো আজকের মতো এতটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড যদি সাবস্ক্রাইব করেন তাহলে অনেক বেশি হ্যাপি হব। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।